হিমালয়ের কোলে মন্দাকিনীর তীরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন তীর্থ কেদারনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, আর হিন্দু ধর্মে এর মাহাত্ম্য অপরিসীম। পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা পাপমোচনের জন্য ভগবান শিবের দর্শন চান, কিন্তু শিব তাদের এড়িয়ে গরুর রূপ নিয়ে হিমালয়ে লুকিয়ে পড়েন। ভীন সেই গরুকে ধরতে গেলে শিব মাটির নিচে বিলীন হন। বলা হয় গরুর কুঁজ অংশটি প্রকাশ পায় কেদারনাথে, সেখানেই প্রতিষ্ঠিত হয় কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। শিবের দেহের অন্যান্য অংশ প্রকাশ পায় আরও ৪ স্থানে, যা মিলেই পঞ্চকেদার। মধ্যমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ এবং কল্পেশ্বরে জটা প্রকাশিত হয়। এই ৫ তীর্থ একত্রে শিবের সম্পূর্ণ রূপের প্রতীক, আর পঞ্চকেদার দর্শনকে মনে করা হয় এক মহাপুণ্য সাধনা। ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয় ৮ম শতকে আদি শঙ্করাচার্য এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। বিশাল পাথরের শিলাখণ্ডে গড়া এই মন্দির প্রকৃতির কঠিন পরীক্ষাতেও অটল থেকেছে। ২০১৩ সালের ভয়াবহ বন্যাতেও মূল মন্দির অলৌকিকভাবে অক্ষত ছিল, যা ভক্তদের কাছে শিবের অসীম কৃপা। কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি মোক্ষের পথ। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এখানে পৌঁছনো মানে আত্মশুদ্ধির এক কঠিন সাধনা। তাই প্রতি বছর অসংখ্য ভক্ত হর হর মহাদেব ধ্বনি তুলে ছুটে আসেন দেবভূমিতে, শিবের চরণে আত্মসমর্পণ করতে।